আজ ওয়েলকাম বেঙ্গলের পর্দায় আমার আপনার কারোর কথা নয়, বরং আজ আমরা আপনাদের শোনাব তেনাদের কথা। আপনি ভূত দেখেছেন? আপনি ভূত বলে কোনো কিছুর অস্তিত্ব মানেন? ভূত মানুন আর নাই মানুন, ভূতের কথা শুনলেই আমাদের কিন্তু প্রত্যেকেই একটু গুটিয়ে বসি। কেউ যেন আছে, কেউ যেন দেখছে, কেউ যেন পিছু পিছু। মিথ আর মিথ্যের মাঝে দাঁড়িয়ে কিছু একটা অশরীরী ছায়া, শিরদাঁড়া দিয়ে বয়ে যাওয়া ঠান্ডা স্রোত। সেই ভয়, ভীষণ ভয়ের অনুভূতি নাকি মেলে কলকাতার এমন এক জায়গায়, যা বহু বহু পুরনো এক কবরস্থান। শয়ে শয়ে শুয়ে থাকা সেই মৃত মানুষদের ঠিকানাতেই নাকি ঘটে যায় অবিশ্বাস্য কিছু ঘটনা। ওয়েলকাম বেঙ্গলে আজ আমরা আপনাদের নিয়ে যাব সেই হাড় হিম করা জায়গায়, যেখানে বহু বহু বছর আগের সমাধি থেকেও নাকি চুয়ে পড়ছে রক্ত। কার তা? কেনই বা ঝরে পড়ে রক্ত? জানতে হলে দেখুন ওয়েলকাম বেঙ্গলের আজকের পুরো এপিসোডটি। ৩০০ বছর পেরিয়ে যাওয়া এ শহরের পরতে পরতে লুকিয়ে রয়েছে এমন কিছু ভয়ের কথা, এমন কিছু না মেলা রহস্য, যা আমাদের সকলকে কিছুক্ষণের জন্য হলেও স্তব্ধ করিয়ে দেবে। এইসব ভয় নাকি সেই ব্রিটিশ আমল থেকেই এ শহরে জাঁকিয়ে বসেছিল। এখনও সেই সব ভুতুড়ে জায়গাগুলি নিয়ে কান ফিসফিসানি কম হয় না। আজও সেসব স্থানে গেলে গায়ে কাটা দিয়ে ওঠে অতি বড় সাহসীরও। কেউ কেউ এসব গুজব বলে উড়িয়ে দিতে চান, কিন্তু রাত বাড়লেই যখন জমিয়ে শীত পড়তে শুরু করেছে এ শহরে, তখন ওয়েলকাম বেঙ্গলের সঙ্গে চলুন কলকাতার মোস্ট হন্টেড প্লেস, সবচেয়ে ভয়ের জায়গার একটি, পার্ক স্ট্রিট কবরস্থানে। গোরস্থানে সাবধান। সত্যজিৎ রায়ের গল্পের সেই গা ছমছমে গোরস্থানই হচ্ছে সাউথ পার্ক স্ট্রিট সেমিট্রি, যেখানে বেশিরভাগ কবরে শুয়ে আছে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে মৃত ব্রিটিশ সেনারা। আর সেই কবরস্থানেরই পরতে পরতে রয়েছে গা ছমছমে অনুভূতি। বাইরের বিরাট মেন গেট পেরিয়ে ভিতরে ঢুকলেই ঝুপ করে যেন নেমে আসে অন্য এক জগৎ। গথিক স্থাপত্যের সেই সব কবরের ফিসফিসানি যেন বেড়ে যায় সূর্য ঢললেই। শুনলে আরও একটু শিহরিত হবেন। পার্ক স্ট্রিট সেমিট্রি হলো বিশ্বের প্রাচীনতম নন চার্চ সেমিট্রিগুলির একটি। ঊনবিংশ শতাব্দীতে সম্ভবত এটিই ছিল ইউরোপ ও আমেরিকার বাইরে বিশ্বের বৃহত্তম খ্রিশ্চান কবরখানা। আর এই বহু পুরনো কবরখানাতেই রয়েছে হাড় হিম করা কত ঘটনার ঘটনা। ওয়েলকাম বেঙ্গলের ক্যামেরা খুঁজতে খুঁজতে পৌঁছে গিয়েছিল সেই কবরখানারই ভীষণ স্যাঁতস্যাঁতে এক পরিবেশে থাকা ইএস ডেনিসনের কবরের কাছে। পার্ক স্ট্রিট সেমিট্রিতে ডেনিসন গ্রেভে আসলে কি ঘটেছিল জানেন? শোনা যায় এই কবরের ভিতর থেকে নাকি গল গল করে বেরিয়ে আসতো রক্ত। সেই রক্তের দাগ আজও দেখা যায় সমাধির গায়ে। কিন্তু এও কি করে সম্ভব? বিশ্বাসীরা বলেন এখানেই যে ভয়, তারা আছে, নিশ্চয়ই আছে। জানান দেয় নানাভাবে। ডেনিসনের কবরও হয়তো দিচ্ছে সেই রক্তের দাগ দিয়ে।
বুঝতেই পারছেন, এ কবরখানায় দিনের আলোয় যতই মানুষের আনাগোনা থাক, রাতে কেন সকলের জন্য প্রবেশ নিষেধ? শুধু কি তাই, এই কবরখানায় নাকি ঘটে গিয়েছিল এক আশ্চর্য ভয়ের ঘটনা। শোনা যায়, একবার একদল বন্ধু এই কবরখানার বেশ কিছু ছবি তুলেছিলেন। সেই ছবিগুলি প্রিন্ট করার পর দেখা যায়, প্রতিটি ছবির মধ্যে এক অদ্ভুত ছায়ামূর্তির উপস্থিতি। আর এর কয়েকদিনের মধ্যেই যিনি ওই সব ছবি তুলেছিলেন, তিনি হার্ট ফেলিয়ার করে মারা যান। অথচ তার হার্টে কোনো সমস্যাই ছিল না বলে ডাক্তাররা জানিয়েছিলেন। তাহলে কি? উত্তর মেলে না কিছুতেই। আরও একটি বিষয়, একটি ব্যবসায়ী পরিবার কবরস্থানটিকে একটি শিল্পকেন্দ্রে পরিণত করতে চেয়েছিলেন। 1984 সালে এই জন্য কবর ভাঙার কাজ শুরু হয়। তবে কিছুদিন পর নির্মাণ কাজ বন্ধও করে দেওয়া হয়েছিল। কিন্তু ততক্ষণে অনেক কবরের যথেষ্ট ক্ষতি হয়ে গিয়েছে। আবার অনেক কবর হারিয়েও যায় কালের গর্ভে। সেই সব কবর থেকেই কি তবে তেনারা জেগে উঠল শেষমেশ? বহু প্রাচীন এই কবরস্থান ঘেরা আছে বিশাল বিশাল গাছ, ঝোপঝাড়, বন্য ফুলের সারিতে। কবরস্থানের বড় গাছগুলির বয়স পেরিয়েছে 100 বছর। শোনা যায়, এখানে কিছুক্ষণ থাকার পর নাকি অনেকেরই শ্বাসকষ্ট শুরু হয়। দিনের বেলা লোকজন এই গোরস্থানে গেলেও সন্ধে নামার সঙ্গে সঙ্গে এই জায়গা সম্পূর্ণ ফাঁকা করে দিতে বলা হয়। সেই সময় নাকি তেনারা গোরস্থান জুড়ে ঘুরে বেড়ান। কি যাবেন নাকি একদিন? নিজের চোখে মনে একবার অনুভব করে দেখে আসবেন সেই হাড়হিম অনুভূতি। কথা দিয়েছিলাম, ওয়েলকাম বেঙ্গল আপনাদের পছন্দসই বিষয় নিয়ে হাজির হবে। আর ভূতে বিশ্বাস থাক বা না থাক, ভূতের গল্প কার না পছন্দ? অবশ্যই কমেন্ট করে জানান কেমন লাগলো আজকের এই ভুতুড়ে এপিসোড। এরকমই নানা চমকে দেওয়া বিষয়ের ওপর ভিডিও দেখতে এখনই বেল আইকনটি টিপে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল ওয়েলকাম বেঙ্গল। বাংলায় দেখুন, বাংলা ঘুরে দেখুন।